এখানে তো লঙ্কা পোড়াতে গিয়ে হাতটাই আমার পুড়ে গেল। আজকে আসলে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু ডিম ভর্তা করে খাবো। তার জন্য এখানে দেখো একটা ডিমকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমার হাতের কাছে যা যা লাগবে সবকিছুই আমি একটা একটা করে কিন্তু রেডি করে নিচ্ছি। এইরকম ভর্তার রেসিপিতে কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদম ভালো লাগে না। এখানে শুকনো লঙ্কাটা পোড়াতে গিয়েছিলাম, বাট আগুনটা হঠাৎ করে যে বেড়ে গেল যে এখানে আমার হাতটাই একটু পুড়ে গেল। কি আর করা যাবে, যে যাই হোক এখানে আমার লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে। তো এবারে দেখো এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা এখানে খোসাটা ভালো করে এখানে আমি ছাড়িয়ে নেব। তো এবারে ডিমটাকে আমাকে মেখে নিতে হবে। কিন্তু এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে এখানে শুকনো লঙ্কাটা আগে ভালো করে একটু মেখে নেব, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে এবারে পেঁয়াজটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। পেঁয়াজটা যখন এখানে ভালো করে আমার মাখা হয়ে যাবে দেখো, তখন এখানে একটু সরষের তেল দিয়ে আরো ভালো করে এখানে মেখে নিয়ে কিন্তু সেদ্ধ করা ডিমগুলো এবারে ভালো করে মেখে নিতে হবে। আর আমার কিন্তু একদম যে মাখা মাখা হয় সেটা খেতে একদম ভালো লাগে না, কারণ আমার একটু ডিমটা একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে। কিন্তু একদম আমি আমার নিজের মনের মতো করে দেখো এটাকে মেখে নিয়েছি, তারপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে এখানে কিন্তু ডিম মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকে ডিম মাখাটা কিন্তু আমি পান্তা ভাতের সাথে খেয়েছি। তোমাদের কেমন লাগলো